सागर 001 তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউতে যেরকম স্ট্যাটাস ভিডিওটি দেখলেন ওই রকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করতে যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, যেমন স্যাক এফেক্ট আর বিটমার্ক, ওই দুটি পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিও রয়েছে, ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা সব প্রজেক্টগুলি ইম্পোর্ট করতে পারবেন। অনেকে ইম্পোর্ট করতে পারছে না, তারা আমি কমেন্ট করছি, আমি আবারও বলে দিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশানে একটি ভিডিও দেওয়া রয়েছে, দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে প্রজেক্ট ইম্পোর্ট করার জন্য এই ভিডিওটি দেখুন। ওই ভিডিওটি দেখবেন, দেখার পর প্রজেক্টগুলি ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার পর আপনারা জাস্ট এলার মোশন অ্যাপসটি ওপেন করে জাস্ট বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। প্রথমে বিটমার্কটা ওপেন করবে, আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে পিএনজি দেখতে হবে এবং এখানে সেফটি দেখতে হবে। সেফটি এখন কিছু করতে হবে না, পিএনজিটিও কিছু করতে হবে না। জাস্ট প্রথমে এখান থেকে আপনারা ফটো অ্যাড করে যাবেন। ফটো অ্যাড করার জন্য আপনারা চলে আসবেন এখানে প্রথমে, এখানে আপনারা লোগো অ্যাড করে দেবেন নিজেদের। লোগো অ্যাড করার পর এখানে প্রথমে চলে আসবেন 0.08 সেকেন্ডে। আসার পর প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করবেন। দেন ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রিডোতে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিটে ক্লিক করবেন। ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে, তারপরে অ্যারো বাটনটিতে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া আবার একটি ফটো সিলেক্ট করবেন। দেন উপরে থ্রিডোতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করার পরে অ্যারো বাটনটিতে দুবার ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া আবার একটি ফটো অ্যাড করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া একটি ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া আবার একটি ফটো অ্যাড করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফটো অ্যাড করবেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। তো এভাবে আপনারা প্রতিটি বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নেবেন। তো চলুন এই ফটোগুলি অ্যাড করে নিই কিছু, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ততক্ষণ ফটোগুলি নিজেদের বিটমার্কে অ্যাড করতে থাকুন। তো আমি এখানে কিছু ফটো অ্যাড করে দিয়েছি। এবার যেটি করতে হবে, আপনাদেরকে ফটোগুলোর ওপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন স্যাকেমেট প্রজেক্টটি। স্যাকেমেট প্রজেক্টটি ওপেন করবে, এখানে টোটাল 5টি এফেক্ট পেয়ে যাবেন। তো প্রথম এফেক্টটিকে কপি করতে হবে, তার জন্য ছবিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে এফেক্টে ক্লিক করবেন, এখানে থ্রিডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করবেন আপনারা বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর আপনারা দেখবেন এখানে কোথাও রয়েছে বিটমার্কের ওপর এফেক্টগুলি পেস্ট করতে। তাদের প্রথমে যেটি করতে হবে, আপনাদের দেখবেন এখানে এফেক্ট 1 লেখা রয়েছে, এখানে এফেক্ট 1 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এফেক্ট 1 পেস্ট করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রিডটে পেস্ট করে দেবেন। এফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার এখানেও 1 নম্বর এফেক্টটি অ্যাড করতে বলছি, তো এখানেও পেস্ট করে দিচ্ছি। এবং এখানে এফেক্ট পেস্ট করতে হবে 2 নম্বর। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করবেন স্যাকেমেট প্রজেক্টটি। ওপেন করবার আপনারা আবার স্যাকেটটি ওপেন করে এখানে 2 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। এখান থেকে এফেক্টটি কপি করে নিচ্ছি। ব্যাকে গিয়ে আপনারা ওপেন করে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবার দেখবেন কত এফেক্ট 2 লেখা রয়েছে। তো এখানে এফেক্ট 2 লেখা রয়েছে, এই ছবিটিতে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেছে। আবার তারপরে ছবিটি দিকে সেমভাবে এখানে পেস্ট করে দেবেন, যেভাবে পেস্ট করেছিলেন এফেক্টগুলি। এভাবে আপনারা 2 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন, দেখবেন কতদূর পর্যন্ত এফেক্ট পেস্ট করতে সম্ভবত এখানে পর্যন্ত। আমি আর পেস্ট করছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। 2 নম্বর এফেক্টটি পেস্ট করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। তবে 2 নম্বর এফেক্টটি পেস্ট করে দিয়ে ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে ওপেন করবেন আবার স্যাকেমেট প্রজেক্টটি। ওপেন করে এবার 3 নম্বরে যে এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। 3 নম্বর এফেক্টটি কপি করার পর ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করে আপনারা দেখবেন এখানে 3 নম্বর এফেক্ট পেস্ট করতে বলছে, তার জন্য এখানেই পেস্ট করবেন। এফেক্ট 3 দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে, তো এখানে পেস্ট করতে হবে। পেস্ট করে দিয়েছি। আবার তারপরে ছবিটাতে ঠিক সেমভাবে পেস্ট করতে হবে। আবার তারপরে ছবিটাতেও ঠিক সেমভাবে পেস্ট করতে হবে। পেস্ট হয়ে গেছে। দেন ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন স্যাকেমেট প্রজেক্টটি। ওপেন করবে, এবার আপনারা ওপেন করবেন 4 নম্বর এফেক্টটি। 4 নম্বর এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। দেন ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর আপনারা দেখবেন কত এফেক্ট 4 অ্যাড করতে বলছে, তো উপর দিয়ে স্ক্রল করে দেখবেন এখানে লেখা রয়েছে এখান থেকে এখানে পর্যন্ত এফেক্ট 4, তো পেস্ট করে দেবো। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রিডটে পেস্ট। আবার তারপরে ছবিটা যদি সেমভাবে ক্লিক করে পেস্ট করে দেবেন।
আবারও তারপর এটি ছবিটাতে ক্লিক করে পেস্ট করে দেবেন। এভাবে আপনারা এখান পর্যন্ত 4 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন স্যাকবেট প্রজেক্টটি, ওপেন করবেন লাস্ট এফেক্ট 5 নম্বর এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। কপি হয়ে যাওয়ার পর ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করে দেখবেন কত এফেক্ট 5 লেখা রয়েছে। এফেক্ট 5 লেখা রয়েছে সম্ভবত এখান থেকে পেস্ট করে দেবেন, ছবিতে ক্লিক করে পেস্ট করে দেবেন। যেভাবে আপনারা পেস্ট করেছেন এতগুলো এফেক্ট, সেমভাবে আপনারা এই এফেক্টটিও পেস্ট করে দেবেন। তো সমস্ত এফেক্ট পেস্ট করে দেওয়ার পর আমি আর পেস্ট করছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। সমস্ত এফেক্ট পেস্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে যেটি করতে হবে, নিচে দেখবেন একটি পিএনজি রয়েছে, যে ভোজপুরি সং, ভোজপুরি লাভার, নিচে পিএনজি রয়েছে, এটিকে উপরে নিয়ে যেতে হবে। তার জন্য এই পাশে লং প্রেস করে ধরবেন, পিএনজির পাশে লং প্রেস করে ধরে ওপর দিয়ে নিয়ে যাবেন, এখানে একদম ওপরে নিয়ে যাবেন, ওপরে নিয়ে চলে গিয়ে দেখতে পাচ্ছেন। আবার দেখবেন এখানে একটি শেপ রয়েছে, যে রেক্ট্যাঙ্গেল রয়েছে, রেক্ট্যাঙ্গেলটি ব্ল্যাক কালারের, এই রেক্ট্যাঙ্গেলটিকে উপরে নিয়ে যেতে হবে। তার জন্য পাশে রং প্রেস করে ধরে উপরে টেনে নিয়ে যাবেন, এর উপরে নিয়ে যাবেন। ব্যাস ওপরে চলে গেছে। ওপরে গেলে কী হবে, এটার কাজ হচ্ছে এখানে এই ব্লিঙ্ক এখানে হবে, এটিকে উপরে না নিয়ে গেলে হবে না, দেখতে পাচ্ছেন এই যে ব্লিঙ্ক হচ্ছে। তো এইভাবে ভিডিওটি রেডি হয়ে গেছে। ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশানে বা শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওতে লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।